ইরান পারমাণবিক বোমা বানানোর টিকিট কি পেয়ে গেল? হোয়াইট হাউসের ওভাল অফিস নিস্তব্ধ। ওয়াশিংটনে দীর্ঘ রাজনৈতিক অহংকারকে একপাশে সরিয়ে রেখে ডোনাল্ড ট্রাম্প যেন সম্পূর্ণ পরাস্ত। তাহলে কি ইরানের হাতে পায়ে ধরা শুরু করলো ট্রাম্প? বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। হোয়াইট হাউসের ওভাল অফিস নিস্তব্ধ। ওয়াশিংটনের দীর্ঘ রাজনৈতিক অহংকারকে একপাশে সরিয়ে রেখে ডোনাল্ড ট্রাম্পকে যেন সম্পূর্ণ পরাস্ত করে দিয়েছে। যুদ্ধবাজ আমেরিকা যে ইরানের কাছে এমন এক ঐতিহাসিক সামরিক চর খাবে তা হয়তো কোনো পেন্টাগন জেনারেল স্বপ্নেও ভাবেনি। ওয়াল স্ট্রিট জার্নাল ও এক্সিসের বিশ্ব কাঁপানো রিপোর্ট বলছে ডোনাল্ড ট্রাম্প এখন কেবল একটাই প্রার্থনা করছে, ইরান যেন শুধু হরমুজ প্রণালীটা খুলে দেয়। তেহরানের সব অপমানজনক শর্ত মেনে নিতেও রাজি ওয়াশিংটন। যে পরমাণু চুক্তি ভাঙার হুঙ্কার দিয়ে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছিল, সে পেন্টাগন আত্মসমর্পণ করে বলতে চাইছে ইরান যদি পরমাণু বোমা বানায় তাতেও আমাদের কোনো আপত্তি নেই। আমেরিকার তাতে বিন্দুমাত্র কোনো মাথা ব্যথাও থাকবে না। বিশ্ববাজারে জ্বালানি তেলের হাহাকার আর মার্কিন অর্থনীতিতে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে ফের পেতে এখন ব্যাকফুটে ওয়াশিংটন। এক্সিউস পত্রিকা জানিয়েছে চরম সত্যটা। পেন্টাগনের সামরিক ভান্ডার এখন এতটাই তলানি স্পর্শ করেছে যে নতুন করে ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছোড়ার শক্তি বা সাহস কোনোটি মার্কিন সেনাদের অবশিষ্ট নেই। মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইরানকে মুছে ফেলার যে নীল নকশা ইঙ্গিত ছিল, ইসরায়েল তার ফলাফল হয়েছে সম্পূর্ণ উল্টো। ইসরায়েলের অন্যতম শীর্ষ পত্রিকা দ্য টাইমস অফ ইসরায়েল এখন হতাশায় ভেঙে পড়েছে শিরোনাম করছে, ইরানের সাথে পরমাণু চুক্তি ছাড়াই বিজয় ঘোষণা করে যুদ্ধ থেকে পালাতে যাচ্ছে ট্রাম্প। যে হরমুজ প্রণালী একসময় বিশ্ব বাণিজ্যের এক উন্মুক্তের পথ ছিল, সেখানে আজ ইরানের শক্ত হাত। যুক্তরাষ্ট্র কি সত্যি হেরেছে? মার্কিন এনবিসি নিউজ যখন ডেমোক্রেট সেনেটর ক্রিম মার্ফিকে এই প্রশ্ন করছিলেন, তখন তিনি দ্বিধাহীন কণ্ঠে বিশ্বকে শোনান ঐতিহাসিক সত্য, ট্রাম্প এই যুদ্ধে সম্পূর্ণ হেরে গেছে। আমেরিকা আজ সামরিক ও রাজনৈতিকভাবে দুর্বল এক রাষ্ট্র, আর ইরান হয়ে উঠছে বিশ্বমঞ্চের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। এই যুদ্ধ দীর্ঘায়িত করলে আমেরিকার কেবল পরাজয়, ধ্বংস আর অপমানেরই অপেক্ষা করছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খামেনি মার্কিন প্রতিনিধিদের সাথে যে কোনো দ্বিপাক্ষিক আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। পেন্টাগন আলোচনার জন্য আকুতি জানালেও আজ যেন তা দর কষাকষির চূড়ায় বসে সে শর্ত নির্ধারণ করছে ইরান। ইরানের প্রতিরক্ষা নীতি বহুগুণ কঠোর। সর্বোচ্চ নেতা কঠোরপন্থী হিসেবে খ্যাত ডক্টর মহসিন রেজাই জাতীয় নিরাপত্তা পরিষদে বসে বিষয়টি স্পষ্ট বার্তা দিয়েছেন, যুদ্ধ কেবল শুরু। ইরান যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত। অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে ইরানকে কাবু করার দিন শেষ, কারণ রাশিয়ার আকাশসীমা আর কাস্পিয়ার সাগর দিয়ে প্রতিনিয়ত পৌঁছাচ্ছে সামরিক সরঞ্জাম, আর চীনের বাজারে দৈনিক বিক্রি হচ্ছে লাখ লাখ ব্যারেল ইরানি তেল। আমেরিকা যদি সত্যি এই ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করতে চায়, তবে ইরান তাদের সামনে ঝুলিয়ে দিয়েছে চরম অপমানজনক কয়েকটি শর্ত। বাহরাইন, কুয়েত, ইউএই এবং সৌদি আরব সহ পুরো মধ্যপ্রাচ্য থেকে সমস্ত মার্কিন সেনা ক্যাম্প ও ঘাঁটি চিরতরে গুটিয়ে নিতে হবে। অন্যায় যুদ্ধের মাসুল হিসেবে যুক্তরাষ্ট্রকে নগদ $300 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে। জাতিসংঘ ও ইউএস সংক্রান্ত 9,000-এরও বেশি অর্থনৈতিক অবরোধ এক আদেশ বাতিল করতে হবে। মার্কিন ব্যাংকে জমানো ইরানের বাজে করা $100 বিলিয়ন অবিলম্বে ফেরত দিতে হবে। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী প্রতিটি তেল ও গ্যাসের জাহাজের পণ্যের মোট মূল্যের 7% ফি ইরানকে জমা দিতে হবে। এসব মেনে কি সত্যিই শেষ হবে এই চরম উত্তেজনা? হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।